শুধু দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা গত 8টি পর্বে নানুর ভাষার মাধ্যমে সর্বনামের বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি কোথাও অসুবিধা থাকে অবশ্যই ইনবক্সে আমার সাথে যোগাযোগ করবেন, আমরা ওইটা নিয়ে আরও আলোচনা করব প্রয়োজন হলে। এই পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি ক্রিয়াপদ। তবে বিস্তারিত আলোচনা করার আগে মূল দুইটি বিষয়ের উপর আমি আজকে আলোকপাত করব। একটি হচ্ছে বাংলা এবং ইংরাজি যে ক্রিয়াপদগুলি আছে তার সাথে আরবি ব্যাকরণের যে ক্রিয়াপদগুলি আমরা আলোচনা করতে যাচ্ছি তার পার্থক্য কোথায়, এবং আরেকটি হচ্ছে আরবি ব্যাকরণে এইসব ক্রিয়াপদের বৈশিষ্ট্য কী। মূল পার্থক্য আলোচনা করার আগে আমাদের প্রথমে বুঝতে হবে ক্রিয়াপদটি কী। ক্রিয়াপদ হচ্ছে এমন একটি পদ যেটি সংগঠিত হওয়ার জন্যে দুইটি বিষয় লাগে, অর্থাৎ দুইটি প্রভাবক প্রয়োজন হয়। একটি হচ্ছে কাল, যেটাকে ইংরেজিতে বলে টেন্স, এবং আরেকটি প্রয়োজন হয় সেটি হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট এবং সময় এই দুটি ওতপ্রোতভাবে জড়িত ক্রিয়ার সাথে, অর্থাৎ যেখানে কোনো সময় নেই সেখানে কোনো কাজও হয় না। আবার কোনো সাবজেক্ট না থাকলে ওই ক্রিয়াটি সম্পাদিত হতে পারে না। তাহলে আসুন এখন আমরা দেখি ইংরেজি ও বাংলা ক্রিয়াপদ থেকে এই ক্রিয়াপদের পার্থক্য কোথায়। আমাদেরকে ছোটোবেলায় আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমাদেরকে টেন্স মুখস্থ করতে দেওয়া হতো, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে একটি টেন্সকে আমাদেরকে বলা হতো, এবং সেই টেন্সকে আমরা পাস্ট টেন্সে কী হবে এবং পাস্ট পারফেক্ট ফর্মে কী হবে এটি নিয়ে আমরা মুখস্থ করতাম। অর্থাৎ মুখস্থ করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। আমি 5টি টেন্স এখানে আপনাদের সামনে স্মরণ করতে চাই। সেটি হচ্ছে যেমন ক্যান, পাস্ট টেন্সে হয় কুড, যেমন ডু পাস্ট টেন্সে হয় ডিড, গো পাস্ট টেন্সে হয়ে যায় ওয়েন্ট, পুট আবার কোনো চেঞ্জ হয় না, এটা পাস্ট টেন্সও পুটই থাকে, আবার স্পিক পাস্ট টেন্সে হয়ে যায় স্পোক। দেখেন এই 5টি কারোর সাথে কারোর কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এটি যদি মিল থাকতো, ধরেন আমি একটি বানিয়ে বলছি, আমি এটা পরিবর্তন করতে যাচ্ছি না, বানিয়ে বললাম যে প্রেজেন্ট ফর্মে যা আছে তার সাথে যদি ইডি যোগ করে দেওয়া হয় তাহলে মনে হয় আমাদের ইজি হয়ে যেত। যেমন ক্যান আছে, এর সাথে যদি আমি পাস্ট টেন্সের জন্য আমি যদি ইডি যোগ করতাম তাহলে হয়তো ক্যান্ড। ডুর সাথে যদি ইডি যোগ করতাম হইলো ডুয়েট, গোর সাথে যদি ইডি যোগ করতাম হয়তো গোয়েট, আর পুটের সাথে যোগ করতাম তাহলে হয়তো পুটেট। স্পিকের সাথে যদি আমি ইডি যোগ করতাম স্পিকড। এটি তো সম্ভব না বা এটা হয়ও নি। কিন্তু কোন একটি ভাষায় যদি এরকম একটি নিয়ম থাকে যে নিয়ম একটি ফলো করলে আপনি অন্য টেন্সটি আপনি ইজিলি বের করতে পারবেন, তাহলে মনে হয় আমরা সবাই খুশিই হতাম। হ্যাঁ, সেটি হচ্ছে আরবি ব্যাকরণের আমরা যে ক্রিয়াপদগুলি শিখতে যাচ্ছি ঠিক সেটি এরকমই একটি নিয়ম মেপে পরিবর্তিত হয়। অর্থাৎ আপনি যদি একটি পরিবর্তন মনে রাখতে পারেন তাহলে অন্য পরিবর্তনগুলি আপনি অর্থটি না বুঝলেও আপনি পরিবর্তন করে ফেলতে পারবেন। আমরা এখন ফিরে যাই আমাদের আরবি ব্যাকরণের যে ক্রিয়াগুলি আমরা আলোচনা করতে যাচ্ছি সেই ক্রিয়াগুলির বৈশিষ্ট্য কী হয়ে পড়ছে। অতীতকালের ক্রিয়াপদগুলিকে বলা হচ্ছে আপনার মাদি। আর আরবি ভাষায় আরেকটি মজার ব্যাপার হচ্ছে পাস্ট টেন্স হলো ওইটার মূল ক্রিয়া, এবং বর্তমান এবং ফিউচারকে একত্রিতভাবে একটি পরিবর্তন আনা হয়, সেটিকে বলা হয় মুদাররি। তাহলে মাদি মুদাররি। এবং আরেকটি আছে সেটি হচ্ছে আমর, অর্থাৎ কমেন্ট ফর্মগুলি। আমরা কমেন্ট ফর্ম এই প্রাথমিক পর্বে আমরা আলোচনা করব না। ইনশাল্লাহ আমরা 20টি পর্বের পরে যদি আল্লাহ আমাদেরকে সহায়তা করেন তবে আমরা আরও পর্ব করে আলোচনা করে আমরা অন্য বিষয়ে যেগুলি এখানে বাদ পড়ে যাচ্ছে সেগুলি আমরা আবার আলোচনায় আনবো ইনশাল্লাহ। তবে আমরা এখানে যে মূল ক্রিয়া নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই মূল ক্রিয়াগুলি বৈশিষ্ট্য কি বহন করে
সেগুলি আমরা বোঝার চেষ্টা করি। এটার বৈশিষ্ট্য হচ্ছে তিনটি বর্ণের প্রথম বর্ণে এবং শেষ বর্ণে জবর থাকবে এবং মাঝখানের বর্ণে আপনি জেরও হতে পারে, জবর হতে পারে, পেশও হতে পারে এবং এটি কিন্তু একটা অর্থ বহন করে। এটি যেমন একটি উদাহরণ দিতে পারি যে নাসারা, নাসারা মানে আমরা বলে থাকি সাহায্য করা। আসলে এটি কিন্তু সাহায্য করা 100% সঠিক হচ্ছে না। অর্থ বোঝা যাচ্ছে নাসারা মানে সাহায্য করা, কিন্তু এটি বলা হয়, এটির অর্থ হচ্ছে সে সাহায্য করেছিল। অর্থাৎ এটি একটি পূর্ণাঙ্গ একটি সেন্টেন্সও বটে, একটি বাক্য তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ নাসারা সে সাহায্য করেছিল, পাস্ট টেন্সে, প্রেজেন্ট ফর্মে না, পাস্ট টেন্স। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। ভার্বাল রুট যেটি আছে সেটি পাস্ট ফর্মে থাকে এবং প্রেজেন্ট ফর্ম করার জন্য আমরা পরবর্তী পর্বে, আমরা পরবর্তী কয়েকটি পর্বে পরে আমরা প্রেজেন্ট ফর্মে আলোচনা করব। তবে আমাদের এটি খেয়াল রাখতে হবে, প্রত্যেকটি ভার্বাল রুট এটি কিন্তু একটি পূর্ণাঙ্গ বাক্য বর্ণনা করে। অর্থাৎ সে করেছিল, এমন কিছু কাজ সে করেছিল, পাস্ট টেন্সে করেছিল। অর্থাৎ সে পুরুষ এবং সিঙ্গুলার। তাহলে আমাদের কি চিন্তা দাঁড়ায়, আমরা কি ভাবতে পারি? আমরা ভাবতে পারি আমাদের নানুর বাসার যে আমার মামাতো ভাই সিঙ্গেল রুমে থাকতেন, অর্থাৎ একদম উপরে যেটাই হুয়া, সে যা করছিল সেটাকেই মূল ক্রিয়া বলা হচ্ছে। ক্রিয়া। এখন আসুন আমরা 10টি মূল ক্রিয়া আমাদের এই পর্বে শেখার চেষ্টা করি। সেটি হচ্ছে, 1 নম্বরে হচ্ছে নাসারা। একটু আগে আমি বলছিলাম নাসারা মানে হচ্ছে সে সাহায্য করেছিল। তারপরে আছে দরাবা, দরাবা মানে সে আঘাত করেছিল। তারপরে সামিয়া, সামিয়া মানে হচ্ছে সে শুনেছিল। ফাতাহা মানে সে খুলেছিল, মানে কোনো কিছু খোলা বোঝানো হয়। কাবুরা মানে সে বড় হয়েছিল। তারপরে হাসেবা, হাসেবা মানে হচ্ছে সে হিসাব করেছিল। এই 6টি আমরা বিশেষভাবে স্মরণ রাখার চেষ্টা করব, কেননা যখন আমরা প্রেজেন্ট ফর্মগুলি শিখব তখন কিন্তু এই 6টি গ্রুপে ভাগ করা থাকে। কেননা আপনারা খেয়াল করছেন কোনোটি সামিয়া যেমন আছে জের, আবার কাবুরা আছে পেশ। সেই জন্য আমরা এই 6টি আমরা চেষ্টা করব মনে রাখার জন্যে। এছাড়াও আমরা অত্যন্ত কমন 4টি মূল ক্রিয়া আমরা শেখার চেষ্টা করব। সেটি হচ্ছে কাতালা, কাতালা মানে হচ্ছে হলো হত্যা করা। তারপরে কাতাবা, কাতাবা মানে হচ্ছে লেখা। আমরা জানেন কিতাব, কিতাবের মূল ক্রিয়া হচ্ছে হলো কাতাবা, অর্থাৎ সে লিখেছিল। তারপরে হচ্ছে দাখালা মানে সে প্রবেশ করেছিল। এন্ট্রেন্স, আমরা জানি দাখাল পরীক্ষা হচ্ছে এন্ট্রেন্স পরীক্ষা, সেই দাখালা। তারপরে হচ্ছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, এটা আমরা জানি। খালাকা অর্থাৎ খালেকুন, এইটির যখন মূল ক্রিয়া আমরা বের করতে যাই তখন দেখি এটা হচ্ছে খালাকা। তাহলে দর্শকবৃন্দ আপনারা বুঝতেই পারছেন আমি এই 10টি যে বর্ণনা করলাম, এই 10টি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, পুরুষবাচক কোনো একটি ব্যক্তি এই কাজটি করেছে। কিন্তু স্ত্রীবাচকের ক্ষেত্রে কি হবে? স্ত্রীবাচকের ক্ষেত্রে অত্যন্ত সহজ। সেটি হচ্ছে এই কাতাবার শেষে আপনি যদি একটি তা, অর্থাৎ তার উপরে যজমা লাগতে তা যদি যোগ করে দেন তাহলে এটা স্ত্রীবাচক হয়ে যাচ্ছে। অর্থাৎ নাসারা এটি হয়ে যাবে নাসারাত, দারাবা হয়ে যাবে দারাবাত, সামিয়া হয়ে যাবে সামিয়াত, ফাতা হয়ে যাবে ফাতাহাত, কাবুরা হয়ে যাবে কাবুরাত, হাসেবা হয়ে যাবে হাসেবাত। দেখেন, একটি শিখলেন, একটি স্ত্রীবাচক একটি শেখানোর পরে আমি যদি নাও বলি আপনারা নিজেরাই বলতে পারবেন কাতালা, কাতাবা, দাখালা, সবার শেষে তা 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 যোগ করে দিলে হয়ে যাবে। এখন তো আলোচনা হলো পুরুষবাচক, থার্ড পারসন সিঙ্গুলার, পুরুষ এবং স্ত্রীবাচক। আমাদের তো আছে আরও 12টা। এই 12টা আমি একটি গল্পের মাধ্যমে আপনাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, যাতে আপনাদের কোনো রকম মুখস্থ ছাড়াই শুধু ওই গল্পটি মনে রাখলে বাকি 14টির আপনারা অ্যাটলিস্ট 6টা আপনারা ওই গল্পের মাধ্যমেই মনে রাখতে পারবেন। বাকিগুলা আমরা সর্বনামের যে কর্তৃবাচক সর্বনাম আমরা শিখেছি তার সাথে যথেষ্ট মিল আছে। এই জন্যই আমি প্রথমেই আপনাদেরকে কর্তৃবাচক সর্বনামগুলি শেখানোর চেষ্টা করেছি। আসলে আমাদের এই পদ্ধতিটাই হচ্ছে টোটাল স্ট্রাকচারাল ইন্টার রিলেশন, অর্থাৎ আপনি আগের পর্বে যেগুলি শিখেছেন সেগুলি যাতে ভবিষ্যতে কাজে লাগে, অর্থাৎ এই পর্বে কাজে লাগে, সেটি আমরা দেখানোর চেষ্টা করব। আমরা আজকে আলোচনার মূল বিষয়বস্তু ছিল মূল ক্রিয়া কি
এবং এটি বৈশিষ্ট্য কী এবং এটি আমরা কিভাবে আরবি ব্যাকরণে ব্যবহার করব সেটা নিয়ে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী পর্বে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব। প্রয়োজন হলে 14টি ফর্ম আমরা বোর্ডে লেখানোর চেষ্টা করব এবং এছাড়াও আল কোরআন থেকে কিছু উদাহরণ দিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে আপনারা প্রাথমিক পর্বে একটি ধারণা পেয়ে যান। শুধু দর্শক, এখন আমি আপনাদের কাছে আমার একটি অনুভূতি শেয়ার করতে যাচ্ছি। আমরা আল কোরআন থেকে বিভিন্ন আয়াত পাঠ করি এবং আমরা যখন অনুবাদ পড়ি তখন আমরা দেখতে পাই কিছু কিছু আয়াত আছে যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের ইহলৌকিক ও পরকালিক উভয় কালেই আমাদেরকে মান মর্যাদা অনেক বৃদ্ধি করে দেন এবং আমাদেরকে উনি বরকত দান করেন। সেই আয়াতগুলি খুঁজতে খুঁজতে আমি আপনাদের কাছে যে আয়াতটি বর্ণনা করতে যাচ্ছি সেটি মনে হয় বিশ্লেষণ করলেই আপনারা বুঝতে পারবেন। সেটি হচ্ছে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতটি, অর্থাৎ 14 নম্বর সূরার 7 নম্বর আয়াত। সেখানে বলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লা আজিদান্নাকুম লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ এখানে বলা হচ্ছে যখন তোমার প্রভু ঘোষণা দেন, এখানে তার আগের কয়েকটি আয়াত পড়লে আমরা দেখতে পাই সেখানে মুসা আলাইহিস সালামের কওমিদের সম্বন্ধে বলা হচ্ছে, তবে যখন তিনি ঘোষণা দেন তারা বিশ্বের মানুষের জন্য ইনি ঘোষণা দেওয়া বলা হয়। তাই আমরা বলতে পারি লাইন শাকারতুম, যদি তুমি শুকর আদায় করো, লা আজিদান্নাকুম, এখানে বলা হচ্ছে আমি তোমাকে বৃদ্ধি করে দেবো। যদি তুমি শুকর আদায় করো তোমার বরকত বা সব কিছু বৃদ্ধি করে দেবো। তা সেটি বলা হচ্ছে আজিদান্নাকুম। এখানে আজিদু মানে যাদা আমরা জানি, এই সাধারণ অর্থে আজিদু হয়, কিন্তু আন্না, এখানে আন্না বোঝানো হয় এই ক্ষেত্রে যখন এটাকে জোর দেওয়া হয়, এটা নিশ্চয়তা দেওয়া হয়। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন যে যদি তুমি শুকর আদায় করো তবে অবশ্যই অবশ্যই আমি তোমার ওইটাকে বৃদ্ধি করে দেবো। আবার অন্যদিকে বলা হচ্ছে যদি তুমি কুফরি করো তাহলে আমার শাস্তি বড়ই কঠিন। লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, অর্থাৎ তুমি যদি কুফরি করো তাহলে আমার শাস্তি বড়ই কঠিন। তাহলে যদি দর্শক, আমরা দুনিয়াতে উন্নতির জন্যে বা আমাদের বরকত বৃদ্ধির জন্য আমরা কতই না কিছু করি। যেমন আমরা হয়তো বা কারোর কাছে দোয়া চাই বা অনেকগুলি সূরা বা তসবিহ বা অনেকগুলি দোয়া দুরূদ পড়তে থাকি আমাদের উন্নতির জন্য, অথচ আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে একটি আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন যদি তুমি শুকর আদায় করো তাহলে আমি অবশ্যই তোমার সেটি বৃদ্ধি করে দেব। অর্থাৎ আমরা আমাদের বাস্তব জীবনে আমরা আল্লাহ তাআলার নিয়ামতগুলির শুকর তালাশ করার চেষ্টা করব এবং সুযোগ পেলেই আমরা সেটিকে আল্লাহর কাছে পেশ করব শুকরিয়া হিসাবে। তিনি ওয়াদা করেছেন, তিনি নিশ্চয়তা দিয়েছেন সেটি বৃদ্ধি করে দেবেন। আর আমরা অবশ্যই আল্লাহর কুফরি, আল্লাহর নিয়ামতগুলি অস্বীকার থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো। তাহলে আসুন আমরা সবাই আল্লাহর কাছে আমাদের শুকরিয়া আদায় করি। আমরা একসাথে বলি আলহামদুলিল্লাহ।